জামালপুরের ইসলামপুরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে চমকে দেওয়ার মতো তথ্য সামনে চলে এসেছে। উপজেলার দুটি শিক্ষা প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী এবার কৃতকার্য হতে পারেনি। অর্থাৎ প্রতিটি প্রতিষ্ঠান দুটিতে পাশের হার দাঁড়িয়েছে 0%। শতভাগ অকৃতকার্য হওয়া প্রতিষ্ঠান দুটির মধ্যে রয়েছে একটি উচ্চ বিদ্যালয় এবং একটি দাখিল মাদ্রাসা। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে জানা গেছে যে প্রতিষ্ঠান দুটি হলো ইসলামপুরের কদমতলী কারিপাড়া উচ্চ বিদ্যালয় এবং বীর মাইজবাড়ি দাখিল মাদ্রাসা। এর মধ্যে কদমতলী কারিপাড়া উচ্চ বিদ্যালয়ে এবার এসএসসি পরীক্ষা অংশ নিয়েছিলেন মাত্র 3 জন শিক্ষার্থী, কিন্তু দুঃখজনক বিষয় হলো তাদের একজন উত্তীর্ণ হতে পারেনি। আরও অবাক করার মতো বিষয় হচ্ছে মাত্র 3 জন পরীক্ষার্থীর জন্য বিদ্যালয়টির শিক্ষক রয়েছেন 9 জন। অন্যদিকে বীর মাইজবাড়ি দাখিল মাদ্রাসায় দাখিল পরীক্ষা অংশ নিয়েছিলেন মোট 18 জন শিক্ষার্থী, কিন্তু তাদের মধ্যে থেকে একজন শিক্ষার্থী পাশ করতে পারেনি। এই প্রতিষ্ঠানটির শিক্ষক রয়েছে 8 জন। ফলে দুই প্রতিষ্ঠান মিলিয়ে মোট 21 জন শিক্ষার্থী পরীক্ষা অংশ নিলেও কেউ পাশ করতে পারেনি। এ নিয়ে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে, শিক্ষক থাকার পরও কেন এত খারাপ ফলাফল হলো? শিক্ষার্থীরা প্রস্তুতিতে কোথায় ঘাটতি ছিল, আর প্রতিষ্ঠানগুলো শিক্ষা কার্যক্রম কোনো সমস্যা রয়েছে কিনা তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে কদমতলী কালীপাড়া উচ্চ বিদ্যালয়ের ক্ষেত্রে বিষয়টা কিছুটা ভিন্ন বলে জানিয়েছে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোহাম্মদ সাইফুল্লাহ। তিনি জানিয়েছে বিদ্যালয়টি গত বছর পাঠদানের অনুমতি পেয়েছে। নিয়ম অনুযায়ী প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের 2027 সালের এসএসসি পরীক্ষা অংশ নেওয়ার কথা ছিল, কিন্তু রেজিস্ট্রেশন ও পরীক্ষা সংক্রান্ত বিষয় যাচাই করার জন্য এবার 3 জনকে শিক্ষার্থীকে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। অর্থাৎ এবারে পরীক্ষা অংশ নেওয়া এই 3 জন শিক্ষার্থী নিয়মিত ব্যাচের এসএসসি পরীক্ষার্থী ছিল না। তাদের পরীক্ষা অংশগ্রহণের বিষয়টি ছিল নির্দিষ্ট প্রক্রিয়ার অংশ। তারপর 3 জনের কেউ পাস না করা প্রতিষ্ঠানটির ফলাফল নিয়ে আলোচনা তৈরি হয়েছে। এ বিষয়ে ইসলামপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ মামুনুর রশিদ জানিয়েছে, কদমতলী কালীপাড়া উচ্চ বিদ্যালয় থেকে 3 জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষা অংশ নিয়েছিলেন, তাদের কেউ পাস করতে পারেনি। তিনি আরও জানান, বিদ্যালয়টি মোট 9 জন শিক্ষক রয়েছেন। বন্ধুরা, আপনারা তো বুঝতেই পারছেন কথাটা। তারা একটা পরীক্ষামূলক 3 জনকে পরীক্ষা দেওয়া হয়েছে। তাদের পরীক্ষা মূলত 2027 সালের বেসের মধ্যে হবে।